بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته رواه البخاري আর মুসলিম আর বুখারী উনি রিওয়ায়াত করেছেন। বুখারী 1504 নম্বর হাদিস আর মুসলিম 984 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুসলমানকে বলছেন যাকাতুল ফিতরাটি বাহির করার জন্য। আর যাকাতুল ফিতরাটি হিসাব করা হয়েছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাআন এই সাআর হিসাবটি হলো এখন যে টাইম আছে 3 কেজির মতো, 3 কেজির কিছু কম হবে, কিন্তু 3 কেজিটি বাহির করা এটা সবথেকে ভালো আর উত্তম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন তামরিন আও সাআ মিন শাঈর, দেশের যে খাবার আছে এই খাবারটি বাহির করার জন্য। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ফিতরাটি বাহির করার জন্য উনি বলছেন খাবার বাহির করার জন্য, উনি বলেন না টাকা পয়সা বাহির করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টাকা পয়সা সবকিছু ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা বাহির করার নাই, অথবা উনি বলেন নাই টাকাগুলি বাহির করার জন্য। এটার জন্য যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল করার জন্য, যেভাবে বলছেন আমাদেরকে আদেশ করেছেন এই আমলটি করার জন্য, খাবার বাহির করার জন্য, এটার জন্য আমরা খাবার বাহির করব, কোনো টাকা বাহির করব না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলটি উনি করছেন, এটাও বলছেন করার জন্য। এটার জন্য দেশের যে খাবার আছে এই খাবারটি আমরা বাহির করে ফেলবো, আর এটার পরিমাণটি হবে 3 কেজি। আর যে দেশে আছেন এই দেশে যাকাতের ফিতরাটি বাহির করা সবথেকে ভালো আর উত্তম। কিন্তু যদি দেখেন আপনার যে দেশে আছেন এই দেশে ফোকারা অত বেশি নেই, অথবা আপনার দেশে নিজের দেশে অথবা এক দেশে বাহির করলে এই দেশে ফোকারা বেশি আছেন, ওদের জন্য বেশি ফায়দা হবে, তাহলে যে দেশে বাহির করতে চান এই দেশে বাহির করে ফেলবেন। ওদের যদি জরুরত লাগে অথবা ওদের জন্য ভালো হয় তাহলে অন্য দেশে বাহির করতে হবে। যেমন তোমাদের দেশে অথবা আমাদের যে বাংলাদেশে বাহির করা, যেহেতু আমাদের সব বেশি অংশ আমাদের পরিচিত মানুষ সবাই আমাদের দেশে, এটার জন্য দেশে বাহির করা জায়েজ আছে, যেহেতু হাজাতের জন্য, জরুরতের জন্য, যে আমাদের দেশে আছে কিছু লোক। কিন্তু যদি দেখে অনেকের আছে দেশে বাহির করলে ওনাদের ফায়দা হবে না, এখানে বাহির করলে এখানে অনেক ফোকারা মাসাকিন ওদের জানা আছে, তাহলে এই দেশে বাহির করে ফেলবেন, এটা সব থেকে ভালো আর উত্তম। আর দেশে যদি মানুষ থাকে, আপনার পরিচিত মানুষ থাকে, সঠিক মানুষ থাকে, তাহলে দেশে বাহির করতে পারবেন জরুরতের জন্য, অথবা তাদের হালতের জন্য, তাদের বেশি জরুরত হিসাবে দেশে বাহির করা যেতে পারে, জায়েজ আছে। আর দেশে বাহির করার সময় এই যাকাতুল ফিতরাটি বাহির করার সময় টাকা বাহির করা হবে না। যাকাতুল ফিতরাটি দেওয়া হবে দেশের যে খাবার আছে এই খাবারটি দেওয়া হবে, যেটা হলো দেশের যে খাবার আছে, চাউল বাহির করে ফেলবেন যে দেশে যে খাবার যেটা আছে এখন। আর এটা বাহির করা হবে কেজি হিসাবে, এটা বাহির করা হবে কেজি হিসাবে, 3 কেজি বাহির করা হবে। আর এটার জন্য যাকাতুল ফিতরাটি বাহির করা হবে, দেশের যে খাবার আছে এই খাবারটি বাহির করা হবে, টাকা বাহির করা হবে না। অনেকে টাকাগুলি বাহির করি ওনারা বিভিন্ন কাজে দেন, মসজিদে, বিভিন্ন বাসায়, বিভিন্ন একজন মানুষের বাসা করতেছে মিসকিন, তাকে টাকা দিয়ে দিন, এটা ঠিক না। যাকাতুল ফিতরাটি বাহির করা হবে দেশের যে খাবার আছে, এটার জন্য টাকা দিয়ে কোনো হিসাব করা হবে না। আমাদের দেশে 3 কেজি কত টাকা হয়, এই 3 কেজিটি আমরা দেশে বাহির করে ফেলবো। আর অনেকে বলেন অনেক রকম অনেকগুলি আইটেম একসাথে দেওয়ার জন্য, যেমন ওনারা বাহির করে ফেলবেন, যেমন চাউল, গম, এগুলি একসাথে বাহির করার জন্য উলামা কেরামের ইখতিলাফ আছে। আর সব থেকে সঠিক যেটা হয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারটি বাহির করার জন্য একটি সা, তাহলে সাটি হলো যে দেশের যে খাবার আছে এই একটি আমরা জিনিস বাহির করে ফেলবো, এটা চাউল হোক একা, অথবা হোক গম হোক। আর দুটি মিক্স করব না, দেশের যে খাবার আছে এই খাবারটি বাইর করে ফেলবো, চাউলটি যথেষ্ট, অথবা গমটি বাইর করে ফেলবো। আর যাকাতুল ফিতরাতের টাইমটি হলো ঈদের 1 দিন আগে অথবা 2 দিন আগে, ঈদের নামাজের আগে বাহির করতে হবে। যে কোনো একজন ঈদের নামাজের পরে বাহির করে ফেলেন, তাহলে ওনাদের যাকাতুল ফিতরাটি যাকাতুল ফিতরা হবে না, এটা হয়ে যাবে সাধারণ সাদাকাতের মাধ্যমে। এটার জন্য যাকাতুল ফিতরাটি আমরা বাহির করব, দেশের যে খাবার আছে এই খাবারটি বাহির করব প্রতিজনের উপরে 3 কেজি। আর যে দেশে আছেন এই দেশে বাহির করা ভালো আর উত্তম। কিন্তু যদি দেখেন আপনার দেশে আরেক দেশে আছে যে দেশটিতে জরুরত, ওদের জন্য দেওয়া আরো ভালো আর উত্তম, তাহলে এই দেশটিতে দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তরটি পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।